দেখবেন जुड़ेगा भारत। যত এগোতে থাকবো সারা বাড়বে। প্রচারের একেবারে শেষ লগ্ন। হাওড়ার অলিতে গলিতে প্রচার চালাচ্ছেন সব্যসাচী চট্টোপাধ্যায়। তার কাছে অত্যন্ত বড় চ্যালেঞ্জ এবার হাওড়া ছিনিয়ে নেওয়া। আইনজীবী আর রাজনীতি, কোনটা পছন্দ হচ্ছে? দুটোতেই রাজনীতি আছে। আইনজীবী যখন আমি হিসেবে কাজ করি তারও একটা রাজনীতি আছে। এটা বৃহত্তর রাজনীতি, মানুষের সঙ্গে মানুষের কাজ করা। এই রাজনীতি মানুষের জন্য, এই রাজনীতি মানুষের কথা বলার জন্য। অনেক বৃহত্তর জায়গা, অনেক বৃহত্তর জায়গা। কিন্তু এই যে রাজনীতি, রাজনৈতিক ময়দানটা আপনার কাছে অনেকটা নতুন। সেই অর্থে প্রার্থী হয়েছি, আমাকে ওপর দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেই কাজ করছি। আমরা এখানে যতজনকে দেখছেন সবাই আমাদের প্রার্থী, তারা প্রত্যেকেই এই কাজ করে যাচ্ছেন। আমরা প্রত্যেকটি সময়ে এই কাজ করি। কঠিন লড়াই তো। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতন অত বড় একজন ফুটবলার এবং এত দিনের এমপি, তার বিরুদ্ধে লড়াইটা কঠিন কি সহজ সেটা নির্ভর করে আপনি লড়াইটা কোন মাটিতে দাঁড়িয়ে লড়ছেন, লড়ার জন্য আপনার সেই জোর আছে কিনা। আমি মনে করি সেই জোর আছে। মানুষের কাছে পৌঁছানোর জোর যার থাকবে, মানুষকে কাছে টানবার জোর থাকবে, তিনি সেই লড়াই জিতবেন। লড়াইটা তাই কঠিনও নয়, সহজও নয়, লড়াইটা লড়াই। কেন মানুষ, হাওড়ার মানুষ আপনাকে ভোট দেবে? খুব পরিষ্কার, হাওড়ার বুকে দাঁড়িয়ে এই মুহূর্তে গণতন্ত্রকে ফিরিয়ে আনার দরকার আছে। গোটা দেশ জুড়ে গণতন্ত্র খতম করেছে বিজেপি। যা বলছি আমরা যে আগামী দিনে যদি বিজেপি জেতে, হয়তো ভারতের ভোট হবে না, ভোট না হওয়ার সম্ভাবনা থাকবে। হাওড়াতে তো তৃণমূলের আমলে এটাই আমরা এক্সপিরিয়েন্স করে যাচ্ছি 2018 থেকে, একই অভিজ্ঞতা। হাওড়া কর্পোরেশনের ভোট হয়নি, 18 থেকে 24 কেটে গেল। 5 বছর সংবিধানের যে নির্দেশ সেটাকে উল্লঙ্ঘন করে তৃণমূলের সরকার এখানে গণতন্ত্রকে হত্যা করেছে। আমি মনে করি মানুষ গণতন্ত্র ফেরাতে গেলে এই মুহূর্তে যারা গণতন্ত্র ফেরানোর ডাক দিয়েছে, সংবিধান বাঁচানোর ডাক দিয়েছে ইন্ডিয়া, সেই ইন্ডিয়ার প্রার্থীদের ভোট দেবেন। এই কারণেই আমাকে দেবেন। পিলখানার মতন জায়গা, যেখানে আপনাদের সংগঠন অত্যন্ত দুর্বল, সেদিনও ছিল, আজকে এতখানি ভিড়, সীতারাম ইয়েচুরি বক্তা, এগুলো কি আপনার কাছে কোনো ইতিবাচক বলে? অবশ্যই ইন্ডিয়ার লড়াই তো, যেটা শেষকালে কমরেড সীতারাম ইয়েচুরি বললেন যে জুড়েগা ইন্ডিয়া জিতেগা ভারত, এই যে স্লোগানটা, এটাই তো মানুষের মধ্যে ছুঁয়ে যাচ্ছে। আর যত এটা ছুঁয়ে যাচ্ছে মানুষের মনকে, যারা ভয় পাবার তারা পেতে শুরু করছেন। কেউ বলছেন বাইরে থেকে সমর্থন করব, কেউ বলছেন ইন্ডিয়াকে নিয়ে অন্য মকারি করছেন, এরা ভয় পাচ্ছে। নিঃসন্দেহে কঠিন লড়াই, তবে একেবারে দাঁতে দাঁত কামড়ে পড়ে রয়েছেন হাওড়াতে। ফল কি হবে তা জানা যাবে 4 তারিখের পর। তবে হাওড়ায় যে এবার কার্যত ত্রিমুখী লড়াই, তাতে কোনো সন্দেহ নেই। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, হাওড়া।